আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আবারও একটা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে তারা জানাচ্ছে যে সম্পূর্ণ স্থায়ী এবং পার্মানেন্ট পদে তারা পার্শ্ব শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেহেতু এটা সম্পূর্ণ গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সুতরাং এখানে যদি আমরা আমাদের রিক্রুটমেন্টটা বা আমাদের নিয়োগটা করাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে আমাদের যে স্যালারি স্ট্রাকচার থাকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি স্কুলের শিক্ষকরা যে কাঠামো অনুযায়ী তারা বেতন পায়, ঠিক একই কাঠামো অনুযায়ী কিন্তু আমাদের বেতনক্রম এই ক্ষেত্রেও হবে। আর সবথেকে বড় কথা হলো, এখানে কিন্তু কেবলমাত্র একটা বিষয়ের জন্য নিয়োগপত্র করা হচ্ছে না, এখানে কিন্তু একাধিক বিষয়ের জন্য শূন্যপদ কিন্তু খালি আছে। সবথেকে বড় কথা হলো, এখানে যে সিলেকশন প্রসেসটা আছে অর্থাৎ প্রার্থী বাছাইয়ের যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ WBSSCর যে অফিসিয়াল স্ট্রাকচার আছে সেই পদ্ধতি মেনেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের ফার্স্টে নেওয়া হবে রিটেন টেস্টের পর তোমাদেরকে ডাকা হবে ভাইবা ভয়েস বা ক্লাস ডেমোটেশনের জন্যে, তারপর কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগপত্র হাতে দেওয়া হবে। সুতরাং এখানে আমাদের কাজটা পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে, কত দিনের ভেতরে আবেদন করতে হবে ইত্যাদি যত ধরনের বিষয় আছে খুঁটিনাটি আমরা প্রত্যেকটা ডিটেলসে জেনে নেব। একদম শেষ পর্যন্ত থাকবে, তোমার কাছেও কিন্তু পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমরা সরাসরি চলে যাব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে তারা জানিয়েছে এই রিক্রুটমেন্টের কথা। দেখো, বিজ্ঞপ্তিটা যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মহাকালী গার্লস হাই স্কুল। এই স্কুলের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এই স্কুলটা যেমনটা তোমাদের বলেছিলাম যে গভর্নমেন্ট স্পন্সর স্কুল অর্থাৎ সরকারি অনুদানপ্রাপ্ত একটা স্কুল কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে। এবার এই স্কুলে কি পদের জন্য নিয়োগ করা হচ্ছে যার জন্যে, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে যদি তোমাদের সিলেকশান হয়ে থাকে অর্থাৎ তোমরা যদি এখানে চাকরিটা পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যে মাসিক বেতন দেওয়া হবে সেই বেতন কাঠামোটা থাকবে রোপা 2019 অনুযায়ী। সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমার বেতনক্রমটা হয়ে থাকবে, অর্থাৎ সরকারি স্ট্রাকচারেই কিন্তু তোমাকে বেতনক্রমটা দেওয়া হবে। ওকে, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট বিষয় আসছে যে আমাদের বয়সটা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে। ন্যূনতম আমাদের বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে 21 বছর থেকে আমাদের বয়স শুরু হচ্ছে। 21 বছর থেকে শুরু হয়ে আপ টু 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা এখানে আবেদনটা করতে পারবো। খেয়াল রাখবে, যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। SC ST ক্যান্ডিডেট হলে তোমরা 45 বছর পর্যন্ত, OBC ক্যাটাগরি হলে তোমরা কিন্তু 43 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে, ঠিক আছে। বয়সের ব্যাপারটা এবার দেখে নিলাম। আমরা এর পরের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের পড়াশোনা কতটা জানতে হবে, কি পড়াশোনার যোগ্যতা থাকলে আমরা এখানে আবেদন করতে পারবো। দেখে নাও, আমাদের পড়াশোনা যেটা জানতে হবে, নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর যেটা থাকতে হবে, আমাদের নির্দিষ্ট বিষয়ে আমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্র্যাজুয়েট পাস করার সময় আমাদের কিন্তু 50% নাম্বার থাকা আবশ্যক, অর্থাৎ 50% নাম্বার নিয়ে আমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে বিষয়ের জন্য আমরা আবেদন করছি সেই বিষয়ে, ঠিক আছে। কোন কোন বিষয়ে শিক্ষক নেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি। আর 2 নম্বর পয়েন্টে দেখো, 2 নম্বর পয়েন্টে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে BEd কোর্স কমপ্লিট করে থাকতে হবে। অর্থাৎ 2 বছরের যে BEd কোর্স হয়ে থাকে সেই BEd কোর্স কিন্তু ক্যান্ডিডেটের অবশ্যই কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, যে কোন কোন বিষয়ে শিক্ষক নেওয়া হচ্ছে, দেখো নাম্বার 1 যে বিষয়ে শিক্ষক নেওয়া হচ্ছে সেটা হচ্ছে লাইফ সায়েন্সের জন্যে কিন্তু এখানে শিক্ষক নেওয়া হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 নম্বর বিষয় হচ্ছে ফিজিক্যাল এডুকেশান, এই সাবজেক্টের জন্য কিন্তু শিক্ষক নেওয়া হচ্ছে। এই দুটো বিষয়ে টিচার নিয়োগ হচ্ছে। সুতরাং তোমরা দুটো বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ে যদি আবেদন করতে চাও, পার্টিকুলার সেই বিষয়ে তোমাদের 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
ওকে, ওটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে না, ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম তোমরা কোথা থেকে পাবে, সম্পূর্ণ ডিটেলসে আসছি। দেখো ফর্ম ফিল আপ করে আবেদন করার যে শেষ তারিখ, সেই শেষ তারিখটা কতদিন পর্যন্ত, শেষ তারিখ হচ্ছে 10/1/2023 না 2024 হবে, এই জায়গায় 2024, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। অর্থাৎ এই 10 তারিখের মধ্যে তোমাদের যে পূরণ করা ফর্ম, সেই ফর্মটা কিন্তু স্কুলের অ্যাড্রেসে গিয়ে পৌঁছাতে হবে। সুতরাং তার আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা ভায়া পোস্টের মাধ্যমে পোস্ট করে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? ওকে, এবার আমাদের যে জায়গায় আমরা অ্যাপ্লিকেশান পাঠাবো, সেই অ্যাপ্লিকেশান পাঠানোর ঠিকানাটা কি দেখে নাও। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, টু দ্য সেক্রেটারি, মহাকালী গার্লস হাই স্কুল, পোস্ট অফিস হচ্ছে বড় চকির বোস, পিনকোড নাম্বার হচ্ছে 736206, এটা হচ্ছে পিনকোড নাম্বার। ডিস্ট্রিক্ট, জেলা কোন জেলা, জেলা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কিন্তু এই স্কুলটা অবস্থিত। সুতরাং এই যে পোস্টাল অ্যাড্রেস আছে, এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে। এবারে তোমাদের বলে দিই, এই যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশান পাঠাবে, তো অ্যাপ্লিকেশান যখন তোমরা করবে, অ্যাপ্লিকেশানে কোন কোন জিনিসটা মাস্ট তোমাদের প্রয়োজন হবে দেখে নাও। এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এখানে কিন্তু কোনো ফর্ম জারি করা হয়নি, সুতরাং তোমরা ফর্ম কিন্তু পাবে না। ফর্মের জায়গায় কি দিতে হবে, ফর্মের জায়গায় তোমরা যেটা দেবে, যে তোমাদের সিভি অথবা তোমাদের বায়োডেটা যেটাই দেবে, সেটা জিনিসটা কিন্তু আপডেটেড হয়। সেই আপডেটেড সিভি অথবা বায়োডেটা তোমরা দেবে। নাম্বার 2 নম্বর জিনিস যেটা দেবে, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মার্কশিট, এই দুটো জিনিস দেবে। নাম্বার 3 নম্বর জিনিস যেটা আসছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট দেবে। তারপরে যেটা দেবে, গ্র্যাজুয়েশনেরও অ্যাডমিট মার্কশিট তোমরা দেবে। নেক্সট যে জিনিসটা আসছে, বিএড, তোমরা যে বিএড কমপ্লিট করেছো, সেই বিএড কমপ্লিট করার জন্যে বিএডের যে অ্যাডমিট কার্ড এবং বিএডের অ্যাডমিট কার্ডের সাথে সাথে মার্কশিট, এর দুটো জিনিস অবশ্যই দেবে। নেক্সট যেটা আসছে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তোমরা যদি রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটা অবশ্যই দিতে হবে। একদম লাস্টে যে জিনিসটা আসছে, সরকারি পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড। সেই সরকারি পরিচয়পত্র হিসাবে তোমার একটা আইডেন্টিটি কার্ড, সেই আইডেন্টি কার্ডের জেরক্স কপি কিন্তু অবশ্যই দিতে হবে। আধার কার্ড সম্ভব হলে আধার কার্ড, অথবা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, যার ক্ষেত্রে যে জিনিসটা আছে তোমরা কিন্তু সেই জিনিসটা দিতে পারো। তো মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি দেবে, কোনো অরিজিনাল কপি কিন্তু দিতে হবে না। জেরক্স কপি সঙ্গে কিন্তু সেলফ অ্যাটেস্টেড, তোমার নিজের দ্বারা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু 2 সেট পাঠাবে। কিন্তু খেয়াল রাখবে, তোমাদের কিন্তু এখানে 2 সেট পাঠাতে হবে। এই যে সেটটা তুমি বানাবে, এই রকম 2টো সেট কিন্তু খামের ভেতরে পুরে, এই যে স্কুলের অ্যাড্রেস আছে, এই স্কুলের অ্যাড্রেস লিখে খামের ওপরে কিন্তু তোমরা এটা মেনশন করে দেবে যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ, যে সাবজেক্টের জন্য আবেদন করছো সেই সাবজেক্টটা উল্লেখ করে দেবে। যদি লাইফ সায়েন্স হয় লাইফ সায়েন্স, যদি ফিজিক্যাল এডুকেশান হয় ফিজিক্যাল এডুকেশান, ওই নির্দিষ্ট বিষয়টা মেনশন করে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু পাঠাবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলসে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, উত্তর অবশ্যই পাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।